হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনি যদি ট্রেডিং করে টাকা আয় করতে চান, আপনি যদি মার্কেট থেকে প্রতিনিয়ত ভালো পরিমাণে প্রফিট করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার পার্সোনাল স্ট্র্যাটেজিতে ট্রেড করা দেখাবো, যে স্ট্র্যাটেজিতে আমি প্রতিনিয়ত ভালো একটা প্রফিট করি। আর স্ট্র্যাটেজি যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, আপনিও যদি মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনিও মার্কেট থেকে প্রতিনিয়ত ভালো একটা প্রফিট করতে পারবেন। তো এই স্ট্র্যাটেজির প্রথম জিনিসটা করতে হবে, আমাদেরকে একটা মার্কেট খুঁজতে হবে, যে মার্কেটে আমরা খুব সহজে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটাকে ড্র করতে পারি। তো আমরা প্রথমে কিছু মার্কেট এখানে অলরেডি অ্যাড করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো মার্কেট অ্যাড করে নিতে পারেন। তো আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি। তো আমরা এখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা যায় এমন কিছু মার্কেটে আমরা আইডেন্টিফাই করবো, এমন কিছু মার্কেটে কিন্তু আমাদের খুঁজতে হবে। তো হ্যাঁ, এই ট্রেডিংটা কিন্তু একটু সময়ের ব্যাপার, আমাদেরকে অবশ্যই মার্কেটে সময় দিতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো একটা অপরচুনিটি পাবো। আর ওই অপরচুনিটি নিয়ে কিন্তু আমরা মার্কেট থেকে ট্রেড প্লেস করতে পারি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, মার্কেট এইটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, আর এই মার্কেটের যে নেক্সট টার্গেট এটা কিন্তু এই নিচের দিকে। তো এখানে আমরা বুঝতে পারি হ্যাঁ, এখানে সেলিং প্রেশারটা অনেক বেশি আছে, কিন্তু আমরা যে স্ট্র্যাটেজিতে এখন ট্রেড প্লেস করতে চাচ্ছি, আমরা শুধু ওই স্ট্র্যাটেজির ট্রেডই কিন্তু দেখাবো। আমরা অন্য স্ট্র্যাটেজির ট্রেড কিন্তু এখানে দেখাবো না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমরা মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমরা মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স আর ট্রেন্ড লাইনের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি। তো আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা যখনই ওই স্ট্র্যাটেজির কোনো ট্রেড লক্ষ্য করব, তখন কিন্তু আমরা ট্রেডটা প্লেস করব। আর আমাদেরকে জিনিসটা করতে হবে, ওর জন্য আমাদের কিছু ধৈর্য ধারণ করতে হবে। এই মার্কেটটা আমরা একটা সাইডওয়েজ মার্কেট দেখতে পাচ্ছি। সাইডওয়েজ মার্কেটে মূলত আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বেশি লক্ষ্য করতে পারি। তো এইখানে যদি আমরা একটা লেভেল ড্র করি, তাহলে আই থিঙ্ক আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল পাবো। একটা হরিজন্টাল লাইন নিয়ে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করার চেষ্টা করি। তো এইখানে যদি আমরা একটা লেভেল ড্র করি, তো এই যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এখান থেকে মোটামুটি উপরের দিকে ভালো একটা উইক তৈরি করছে। তো হ্যাঁ, বলতে পারি যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে ভালো, কিন্তু মার্কেট এখনো কিন্তু এই লেভেলটাকে টাচ করে নাই। এখানে এই লেভেলটাতে যদি মার্কেট টাচ করতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে এইটা একটা ভালো মানের রেজিস্ট্যান্স লেভেল। তো দেখা যাক কি হয়। এই ক্যান্ডেলটা যদি এই লেভেলটাতে টাচ করে, তাহলে কিন্তু আমরা ওয়েট করে এর পরের ক্যান্ডেলটাতে সেফটি মার্জিন ট্রেড প্লেস করতে পারি। দেখা যাক কি হয়। আমরা যাব সেলারদের সাথে, ওকে, বা লোয়ার ডাইরেকশনে আমরা যাব। এইখানে রেসপেক্ট করছে। এখন মার্কেটটা যদি একটু উপরে যায়, আমরা সেফটি মার্জিনের জন্য ওয়েট করছি। যদি সেফটি মার্জিন পাই, তাহলে আমরা ট্রেড প্লেস করব, তাছাড়া কিন্তু আমরা ট্রেড প্লেস করব না। আমরা এখানে $1000 সিলেক্ট করে নিই, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যামাউন্ট প্রফিট করতে পারি। তো দেখা যাক, আমরা কিন্তু ওইরকম ভালো সেফটি মার্জিন না পাওয়ার কারণে এই ট্রেডটাকে অ্যাভয়েড করতে পারি, বা এই নেক্সট যে ট্রেডটা আছে, নেক্সট যে ক্যান্ডেল আছে, এই নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমরা প্লেস করতে পারি। আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এই ক্যান্ডেলটার মুভমেন্টটাকে আমাদেরকে বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা এখান থেকে ট্রেড প্লেস করতে হবে না। আমরা চলে যেতে পারি 15 সেকেন্ডের মার্কেটে, বা 15 সেকেন্ডের টাইম ফ্রেমে যদি আমরা মুভ করি, তাহলে এই ক্যান্ডেলের রিয়াকশনটাকে ভালোভাবে আমরা রিড করতে পারবো, অ্যান্ড ওই অনুযায়ী কিন্তু আমরা ট্রেড প্লেস করতে পারবো। আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা সেফটি মার্জিনে যেন ট্রেড প্লেস করি। যদি আমরা সেফটি মার্জিনে ট্রেড প্লেস করতে পারি, তাহলে কিন্তু আমরা মার্কেট থেকে প্রফিট করতে পারবো। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এর ফলে কিন্তু আমরা এখানে দেখেন একটা গ্যাপ ডাউন দিছে মার্কেট, তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে, যাতে আমরা এই মার্কেট থেকে প্রফিট করতে পারি, ওকে। আর মার্কেট যদি একটু বড় রেড ক্যান্ডেলও তৈরি করে, তাহলে কিন্তু আমরা সেফটি মার্জিন দিয়ে বায়ারদের সাথে যেতে পারি, ওকে। এই যে আমরা এখন সেফটি মার্জিন দিয়ে বায়ারদের সাথে চলে গেলাম, আর এইখানে আমরা $5000 একটা ট্রেড প্লেস করে দিলাম। $5000 ট্রেডটা দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিটে ক্লোজ হয় নাকি লস হয়ে যায়। তো আমাদের স্ট্র্যাটেজিটা সিম্পল। এখানে একটা যদি আমরা আপনাদেরকে দেখাই, আপনি মনে করবেন যে দেখেন এইখানে তো একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেলটাতে তো মার্কেট রেসপেক্ট করে সেলিংটা বেশি হওয়ার কথা না। দেখেন, আপনি যদি সবসময় মার্কেটের মতো চিন্তা করেন, একজন অ্যাডভান্স ট্রেডারদের মতো চিন্তা না করেন, তাহলে কিন্তু প্রফিট করতে পারবেন না। আপনি যদি একজন অ্যাডভান্স ট্রেডার হতে চান, ওকে, তাহলে কিন্তু আপনাদেরকে মার্কেটটাকে ভালোভাবে রেড করা শিখতে হবে, তাহলে কিন্তু আপনি একজন অ্যাডভান্স ট্রেডার হতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের ট্রেডটা কিন্তু প্রফিটে ক্লোজ হলো। এটা একটা অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করার কারণে কিন্তু আমাদের ট্রেডটা প্রফিটে ক্লোজ হলো। আমরা সেফটি মার্জিন ইউজ করেছি। যারা সেফটি মার্জিন কি জানেন না, সাপোর্ট রেজিস্ট্যান্স কি জানেন না, কিভাবে
আমরা ক্যান্ডেল রিড করতে পারি, ক্যান্ডেলের প্যাটার্ন আমরা কিভাবে বুঝতে পারি এই বিষয়ে জানেন না, তারা কিন্তু আমাদের ট্রেডিং কোর্সে যে প্লে লিস্টটা আছে ওই প্লে লিস্টটা চেক করতে পারেন। আর যদি আমাদের থেকে আপনি যদি প্রিমিয়াম কোর্স চান ফ্রিতে যদি আপনি আমাদের থেকে প্রিমিয়াম কোর্স চান, তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনি যদি আমাদের থেকে সিগন্যাল নিয়ে প্রতিনিয়ত ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে চান বা আপনার লসটাকে রিকভারি করতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু আমরা আপনাদেরকে প্রতিনিয়ত সিগন্যাল প্রোভাইড করব। আর আমাদের সিগন্যাল নিয়ে কিন্তু অলরেডি অনেক মেম্বার প্রচুর পরিমাণে প্রফিট করছে। প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে আমরা আর প্রতিনিয়ত কিন্তু অনেক মেম্বাররা প্রফিট করছে। ওই প্রফিটের রিভিউ যদি আপনি দেখতে চান, তাহলে কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আপনি যদি বিনিময় অ্যাকাউন্ট না খুলে থাকেন, তাহলে আমাদের ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া যে অফিসিয়াল লিঙ্ক আছে ওই অফিসিয়াল লিঙ্কটাকে ইউজ করে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলবেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও সেফ থাকবে, প্লাস আপনি লং টার্মের জন্য কিন্তু আপনি অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন। তো এইখানে কেন আমি মূলত বায়ারদের সাথে গেলাম না, আমরা মূলত এই ক্যান্ডেলে কেন বায়ারদের সাথে গেলাম না, আমরা কেন সেফটি মার্জিন এখান থেকে কেন বায়ারদের সাথে গেলাম, তো বিষয়টা একটু যদি ভালোভাবে লক্ষ্য করলে এখানে একটু অ্যাডভান্স লেভেলের জিনিস কিন্তু আমাদেররা লক্ষ্য করতে পারি। আমরা যখন 15 সেকেন্ডের মার্কেটে চলে যাব, তখন কিন্তু আমরা এই ছোটোখাটো জিনিসটাকে লক্ষ্য করতে পারবো। দেখেন আমরা এখান থেকে যদি আপনাদেরকে বলে দেই যে কেন আমি এখানে সেফটি মার্জিন নিয়ে বায়ারদের সাথে গেলাম, তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমরা অ্যাড মোড থেকে ড্রয়িংয়ে চলে যাব। ড্রয়িং থেকে আমরা নিয়ে নেব ট্রেন্ড লাইন নিলে কিন্তু আমরা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো মূলত এই মার্কেটে কি হচ্ছেটা কি। এই দেখেন আমরা যদি এখানে ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারেন যে কেন আমি এখানে বায়ারদের সাথে গেলাম। এখান থেকে আমি ট্রেড প্লেস করে বায়ারদের সাথে কেন গেলাম, এটা কিন্তু আপনি অলরেডি বুঝতে পারছেন যে মার্কেট একটা ট্রেন্ড লাইন ফলো করতেছে। এইখান থেকে মার্কেট একটা ট্রেন্ড লাইন ফলো করতেছে। আমরা যদি 1 মিনিটে যাই, দেখেন 1 মিনিটে যদি যাই, তাহলে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারি, দেখেন এই ট্রেন্ড লাইনে কিন্তু মার্কেট যতবারই আসছে, দেখেন এই প্রত্যেকটা ক্যান্ডেলের যে উইক আছে, এই যতবারই এই ট্রেন্ড লাইনটাতে আসছে, এই এই ট্রেন্ড লাইনটাতে টাচ করার সাথে সাথে বা এই কাছাকাছি যখন আসছে, এই ক্যান্ডেলটা কিন্তু উপরে চলে যাচ্ছে, অর্থাৎ এই ট্রেন্ড লাইনের কাছে ক্লোজ দিচ্ছে না। তো আমি এই অপরচুনিটিটাকে ইউজ করে এই ক্যান্ডেলেও কিন্তু এটা ইউজ করছি। যখন এই ক্যান্ডেলটা এই ট্রেন্ড লাইনের কাছে চলে আসছে, দেখেন একজন অ্যাডভান্স ট্রেডার যখন হয়ে যাবেন, তখন আপনাকে কিন্তু ড্র করতে হবে না। আপনি ক্যান্ডেলের মুভমেন্ট দেখে বুঝে ফেলবেন যে কোথায় লেভেল আছে আর কোথায় লেভেল নেই। ওকে, তো যখন এই লেভেলটাতে আসলো, যখন এই ট্রেন্ড লাইনের লেভেলে আসলো, তখন কিন্তু আমি সেফটি মার্জিন নিয়ে আপ ডাইরেকশন ট্রেড প্লেস করলাম। সেফটি মার্জিন কি যারা বোঝেন না, তারা অবশ্যই আমাদের যে ট্রেডিং প্লেলিস্ট আছে ওটা চেক করবেন। আর এই বেসিক জিনিসগুলো যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু আপনি কখনো একজন ভালো ট্রেডার হতে পারবেন না। সেফটি মার্জিন আমরা কিভাবে নিয়েছি, দেখেন মার্কেট যখন অনেক বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, তখন আমরা ওই রেড ক্যান্ডেলের উপরেই বাইং একটা ট্রেড প্লেস করলাম, অর্থাৎ আমরা হায়ার গেলাম। এখানে হায়ার ক্লিক করলাম, আমরা বাই এর সাথে চলে গেলাম, বা আমরা এখানে একটা বাই ট্রেড প্লেস করলাম। আর যখন বাই ট্রেড প্লেস করলাম, তখন যে রুল যেটাই মার্কেটে বা এই বিনোলাতে যে রুল, এই যে বাইনারি ট্রেডিং এর যে রুলটা থাকে, সেটা হলো আমরা যদি বাই ট্রেড প্লেস করি, ক্যান্ডেলটা যদি ওর উপরে ক্লোজ যায়, তাহলে কিন্তু আমরা প্রফিট করব। আর আমরা তো জানি যে যতবার মার্কেট এই লেভেলে আসছে, মার্কেট কিন্তু এই লেভেলে থাকতেছে না, এই একটু পরেই কিন্তু মার্কেট উপরে চলে যাবে। তো আমরা ওই সুবিধাটা ইউজ করি কিন্তু আমরা এখানে একটা বাই ডাইরেকশন ট্রেড প্লেস করছে, আর মার্কেট কিন্তু একটু পরে এই উপরে যা ক্লোজ দিছে। যেহেতু আমরা বাই ডাইরেকশন ট্রেড প্লেস করছি আর মার্কেট আমাদের বাই ডাইরেকশনের উপরে ক্লোজ দিছে, আমরা কিন্তু এই ট্রেডটা প্রফিট করছি। আর আমরা $5,000 ইনভেস্টমেন্ট করেছিলাম, আর $5,000 কিন্তু আমরা মূলত এখানে প্রফিবিলিটি যেটা আছে 93% প্রফিট, অর্থাৎ আমরা কিন্তু $5,000 93% প্রফিট কিন্তু এখান থেকে করে নিলাম, বা প্রায় $4,500 মতো বা তারও বেশি কিন্তু আমরা এখান থেকে প্রফিট করে নিলাম। হ্যাঁ, আপনি যদি একজন অ্যাডভান্স লেভেল ট্রেডার হতে পারেন, আপনি কিন্তু প্রতিনিয়ত মার্কেট থেকে এত পরিমাণে টাকা কিন্তু আপনি আয় করতে পারেন, এত পরিমাণে ডলার কিন্তু আপনি আয় করতে পারেন। এটা কিন্তু এতটাই সোজা। আপনি যদি প্রতিনিয়ত আমাদের যে সিগন্যাল আছে, আমাদের ভিআইপি সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আমাদের যে মেম্বার আছে, মেম্বারদেরকে আমি ভিআইপি প্রিমিয়াম লেভেলের কোর্সগুলো দেওয়ার পাশাপাশি প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে থাকি, যে সিগন্যালে আমাদের ভিআইপি মেম্বাররা প্রতিনিয়ত প্রফিট করে। আপনি কিন্তু আমাদের ভিআইপি মেম্বারদের ফিডব্যাক বা রিভিউগুলো কিন্তু আমাদের পাবলিক চ্যানেল থেকে কিন্তু আপনি দেখতে পারবেন।
তো এই ধরনের সিম্পল স্ট্র্যাটেজি যদি আপনি ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সময় ব্যয় করতে হবে মার্কেটের পিছনে, মানি ম্যানেজমেন্টটাকে ইউজ করতে হয়। যদিও আমি একজন অ্যাডভান্স ট্রেডার হওয়ার কারণে আমি কিন্তু ওইভাবে মানি ম্যানেজমেন্ট ইউজ করি না, বাট আপনারা যারা বিগিনার আছেন তারা আপনার ব্যালেন্সের 1% বা 1%-এর কম দিয়ে ট্রেড প্লেস করবেন, তাহলে কিন্তু আপনি লং টার্মে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। আর মানি ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, ওইটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট যে জিনিসটা আছে বা সাইকোলজি যেটা আছে ওইটা কিন্তু ভালোভাবে করতে পারবেন। আর অবশ্যই আমি প্রতিদিনই যে জিনিসটা বলে থাকি সেটা হলো আপনাদেরকে স্টপ লস আর টেক প্রফিট নিয়ে রিপ্লেস করতে হবে। আপনি যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রফিট করে ফেলবেন, 5% হোক 3% হোক, আপনি ওই দিনে আর এক্সট্রা কোনো রেট প্লেস করবেন না। আবার আপনি যখন নির্দিষ্ট একটা পরিমাণে লস করে ফেলবেন, আপনার সাইকোলজিটা যদি খারাপ থাকে আপনি লস করতে পারেন। তো আপনি যদি লস করে ফেলেন ওই দিন ওর এক্সট্রা ট্রেড প্লেস করবেন না। এক্সট্রা ট্রেড প্লেস করলে যে সমস্যাটা হয় সেটা হল আমরা রিভেঞ্জ ট্রেড করা শুরু করে ফেলি, আমাদের মাইন্ডটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, আমরা অতিরিক্ত ট্রেড প্লেস করি। আর আমরা অতিরিক্ত ট্রেড প্লেস করার কারণে আমরা কিন্তু অনেক ভালো অপরচুনিটিকে মিস করে ফেলি, আমরা খারাপ ট্রেড প্লেস করি, যার কারণে যে সমস্যাটা হয় সেটা হলো আমাদের প্রত্যেকটা ট্রেডিং লস হয় একসময় আর আমাদের ব্যালেন্সটা জিরো হয়ে যায়। তো এই সমস্যাটাকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনি প্রতিনিয়ত জিনিসটা আপনাদেরকে রিকমেন্ড করি সেটা হলো স্টপ লস আর টেক প্রফিট না আপনি ট্রেড প্লেস করে। স্টপ লস থাকলে আপনি যে সুবিধাটা হবে সেটা হলো আপনি মনে করেন আপনি 5% লস করলেন, 5% লস করার পরে আপনার স্টপ লসটা হিট হয়ে গেল। আপনার যে ডেইলি একটা রুল ছিল বা একটা সিস্টেমের ভিতর দিয়ে আপনি যাচ্ছেন যে আপনি 5% লস হলে আপনি ট্রেড প্লেস করবেন না। আপনি যখন 5% লস হলে ট্রেড প্লেস করবেন না, এই লসটা কিন্তু আপনি পরবর্তীতে রিকভার করতে পারবেন যদি আপনি এক্সট্রা ট্রেড প্লেস করেন। যদি আপনি মনে করেন আমার 5% লস হয়েছে, আমি যদি একটু বেশি ট্রেড প্লেস করি, একটু সময় যদি বেশি দিই, তাহলে আমি 5% লস থেকে রিকভার করতে পারবো। আপনি যদি এমন চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনার লসটা আরও বেড়ে যাবে আর আপনার অ্যাকাউন্টও খালি হয়ে যাবে। তো হ্যাঁ, আপনাকে মানি ম্যানেজমেন্টটা ভালোভাবে জানতে হবে। ওই জন্য কিন্তু আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও আপলোড করেছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে ভিডিও আপলোড করেছি, সেফটি মার্জিন আর যত জিনিসগুলো আছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করি। যদি আপনি নতুন কোনো টপিক সম্পর্কে জানেন বা নতুন কোনো টপিক সম্পর্কে ভিডিও চান তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করার মাধ্যমে বলতে পারেন, বা আপনার যে কোনো সমস্যা, ট্রেডিং রিলেটেড যে কোনো সমস্যা থাকলে কিন্তু আপনি কমেন্ট করে আমাদের সাথে বলতে পারেন বা আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে কোন বিষয়ে আমরা নেক্সট ভিডিওটা আপলোড করব। কোন বিষয়ে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে আপনাদেরকে আমরা উপকৃত করতে পারবো। তো ওই বিষয়টা লক্ষ্য করে কিন্তু আমরা আপনাদের যে কমেন্টগুলো আছে কমেন্টগুলো ভালোভাবে চেক করি, প্রতিনিয়ত চেক করি আর বোঝার চেষ্টা করি যে আপনারা মূলত কোন বিষয়ে স্ট্র্যাটেজি চান, কোন বিষয়ে আপনারা ভিডিও চান। তো আপনারা মূলত সিম্পল স্ট্র্যাটেজি চান, বেসিক স্ট্র্যাটেজি চান। তবে আপনাদেরকে বলে রাখি যে বেসিক স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু আপনি একজন অ্যাডভান্স ট্রেডার হতে পারবেন না। আপনাদেরকে প্রতিনিয়ত মার্কেটে ছোট বড় খুব সামান্য জিনিসগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। যেমনটা এখানে আমরা যদি এখানে সেল করতাম তাহলে কিন্তু আমাদের লস হয়ে যেত, কিন্তু আমাদের মাইন্ডে ছিল যে হ্যাঁ মার্কেট এই ট্রেন্ড লাইনটা আছে, যদি আমরা ট্রেন্ড লাইনটা ড্র করি নাই, বাট আমি কিন্তু বুঝতে পারতেছিলাম যে হ্যাঁ এই মার্কেটে এইখানে যখন আসছে মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে বা এখানে যখন আসছে বাইং প্রেশারটি একটু বেড়ে যাচ্ছে। ওই স্ট্র্যাটেজিটা আমি ইউজ করে আমরা সেফটি মার্জিন নিলাম, সেফটি মার্জিন নিয়ে আমরা ট্রেড প্লেস করে দিলাম। আর সেফটি মার্জিনে ট্রেড প্লেস করার ফলে আমাদের $5,000 ট্রেডটা প্রফিট হয়ে গেল। আপনি যদি এরকম প্রতিনিয়ত প্রফিট করতে চান আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করতে হবে, কারণ আপনি কিন্তু একা ট্রেড প্লেস করছেন, এই মার্কেটে আরও হাজার হাজার লোক কিন্তু ট্রেড প্লেস করে। তো আপনি যদি তাদের থেকে একটু ভালো কিছু এক্সপেক্ট করতে চান বা তাদের থেকে ভালো কিছু করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করতে হবে, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে প্রতিনিয়ত ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি কোনো মেন্টর ছাড়া যদি শুধুমাত্র চার্ট দেখে দেখে বুঝে বুঝে শিখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে 3 থেকে 4 বছর সময় দেওয়া লাগবে এই ট্রেডিং এর পিছনে। আর যদি আপনি কারো কোনো মেন্টর বা কোনো ট্রেডিং কোর্স থেকে যদি আপনি শেখেন তাহলে কিন্তু আপনি 2 থেকে 3 মাস যদি আপনি একটানা সময় দেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা নলেজ গেইন করে ফেলবেন ট্রেডিং এর ভেতর। আর আপনাদেরকে রেকমেন্ড করবো যে আমাদের ট্রেডিং প্লেলিস্ট যেটা আছে ওইটাকে সম্পূর্ণভাবে দেখতে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করেন তাহলে তো আপনি আমাদের প্রিমিয়াম কোর্স, পেইড কোর্সগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন। প্লাস আমাদের ভিআইপি সিগন্যাল নিয়ে আপনি প্রতিনিয়ত প্রফিট করার পাশাপাশি আপনাদের যদি কোনো লস থাকে সেই লসটাকে রিকভারি করতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে নতুন কোনো স্ট্র্যাটেজি বা নতুন কোনো টপিক নিয়ে।